নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল এডু নলেজ। তো তোমাদের কাছে একটা বিশেষ ভিডিও নিয়ে আমি এসেছি আজকে অনেক দিন পর। তো সেই ভিডিওটা কি? ভিডিওটা হচ্ছে যারা রাজ্যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশে চাকরি করতে চাইছে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ, আমি ঠিক বলবো না, একটা খুশির খবর বলতে পারো। অন্তত রাজ্য সরকারের তরফ থেকে এটাই জানানো হচ্ছে। এটা কবে বাস্তবায়িত হবে সেটা একটা আলাদা কথা, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেই আশ্বাসটা দিয়েছেন সেই আশ্বাসটা কিন্তু অত্যন্ত বলতে পারো পজিটিভ, ইতিবাচক। এবং তার পাশাপাশি তিনি কিন্তু একটা কাঠামো বা একটা বলতে পারো ইঙ্গিত দিয়েছেন যে কি করে এই যে রাজ্য সরকারের যে নতুন নিয়োগের পাশাপাশি যে 2024 সালের যে পরীক্ষা, সেই পরীক্ষারও যে দ্রুত রিক্রুটমেন্ট সেটাও কি করে হতে চলেছে। তো তোমাদেরকে আমি বলে রাখি যে মঙ্গলবার ভবানী ভবনের একটা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন আমি তোমাদেরকে বলি। প্রথমেই আমি একটুখানি তোমাদেরকে কর্মসংস্থানের কাটিংটা দেখাচ্ছি। এইটা হচ্ছে কর্মসংস্থানের কাটিং। তো দেখো, কর্মসংস্থানের কাটিং এ পুরোপুরি কিন্তু এটা বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে যে পুজোর আগেই পুলিশ কনস্টেবলের 35,000 শূন্য পদ কিন্তু পূরণ হবে। এবং তোমাদেরকে বলে রাখি, এখানে শুধুমাত্র সেই সব শূন্য পদের কথা বলা হচ্ছে না যেগুলো আগে পরীক্ষা হয়ে গেছে, তার পাশাপাশি নতুন যে শূন্য পদ রয়েছে তারও কিন্তু কথা বলা হচ্ছে। এবং কেন এই দ্রুত নিয়োগ, দ্রুত ঠিক আমি বলবো না যে দ্রুত নিয়োগ, পরীক্ষা 2024 সালে হলে ওবিসি মামলার জন্য হোক না কেন বা বাকি সরকারের যে গাফিলতি রয়েছে সেই গাফিলতি হোক না কেন, নতুন যে সরকার এসছে তারা কিন্তু আশ্বাস দিচ্ছে যে পুজোর আগে যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু তারা সম্পূর্ণ করবে। সেটা নতুন কিছু নিয়োগও হবে, তার পাশাপাশি যেই নিয়োগগুলো বাকি রয়েছে, মানে যার রিক্রুটমেন্ট এখনো হয়নি, সেই রিক্রুটমেন্টেরও কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম কাটিং, তোমরা ভালো করে দেখতেই পাচ্ছ। এবং যদি একটু লক্ষ্য করো তোমরা শিরোনামে, তাহলে 20,000 নতুন শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোবে ও 2024 সালের পরীক্ষা থেকে 16,000 কিন্তু নিয়োগ হবে। তার মানে আমরা এই যে 35,000 শূন্য পদের কথা বলা হচ্ছে সেটা কিন্তু আমরা দুটো জায়গাতে ভাগ করতে পারছি। একটা হচ্ছে 20,000-এর নতুন শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোবে, সেই বিজ্ঞপ্তি কবে বেরোবে তার কথা এখানে বলা হয়নি, কিন্তু যেটা বলা হয়েছে যে 2024 সালের যে পরীক্ষা সেখানে কিন্তু 16,000 নিয়োগ কিন্তু হতে চলেছে। এবং আমার মনে হয় যে এই যে শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি সেটাও কিন্তু পুজোর আগেই হয়তো বেরোতে পারে, এবং বিশেষ করে যে পুলিশ কনস্টেবল পদে রয়েছে কনস্টেবল পদে কিন্তু বেরোতে পারে। কেন স্যার বেরোনোর তার কারণটা কি? মুখ্যমন্ত্রী কি সেই ব্যাপারে কিছু বলেছে? হ্যাঁ, তারও ব্যাপারে তিনি কিন্তু একটা আশ্বাস দিয়েছেন, যে আশ্বাসটা তোমাদেরকে আমি আগেই দিয়ে দিলাম। সেটা কি? সেটা হচ্ছে যে আসন্ন দুর্গাপুজোর আগেই রাজ্য সরকারের পুলিশ কনস্টেবলের পদে কিন্তু মেগা নিয়োগ হতে চলেছে। আমি একটুখানি তোমাদেরকে যদি দেখাই যে এই যে নিয়োগটা, মানে যদি তোমরা রাজ্যে দেখো যে কত পদ ফাঁকা রয়েছে, তোমরা দেখে হয়তো চক্ষু চড়ক হয়ে যাবে যে কতটা পদ ফাঁকা রয়েছে, কিন্তু তার ভিত্তিতে কত নিয়োগ হচ্ছে সেটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। এবং দেখো, যদি তোমরা এখানে দেখো যে অনুমোদিত মোট পদ কটা আছে, দেখো এখানে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে অনুমোদিত যে মোট পদের সংখ্যা সেটি কিন্তু প্রায় 1,21,344। বুঝতে পারছো, প্রায় 1,13,000 14,000-এর কাছাকাছি কিন্তু এখানে পদ আমাদের রয়েছে। তার পাশাপাশি কিন্তু আমাদের এটাও দেখতে হবে, এই যে শূন্য পদের একটা বিশাল তোমরা সংখ্যা দেখছো, এই শূন্য পদের সংখ্যাটা মেটানোর জন্য, মানে এটা কিন্তু শূন্য পদ, মাথায় রাখবে যে এখানে কিন্তু জুনিয়র কনস্টেবল থেকে শুরু করে ডিএসপি পদ কিন্তু সবকটাই রয়েছে। তো বর্তমানে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে? তো বর্তমানে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হচ্ছে যে প্রায় 43,000 শূন্য পদ কিন্তু রয়েছে, যা বিশাল কিন্তু একটা প্রশাসনিক ঘাটতি। তার কারণ দেখো, আমাদের যে রাজ্য রয়েছে সেই রাজ্য চালাতে গেলে প্রশাসনিক স্তরে কিন্তু এই পুলিশ হোক না কেন, পুলিশ কনস্টেবল হোক না কেন বা কলকাতা পুলিশ হোক না কেন, তার কিন্তু রিক্রুটমেন্ট হওয়া খুবই দরকার। কেন দরকার? শুধুমাত্র নিয়োগের ক্ষেত্রে যদি আমি না ধরি, যদি রাজ্যের ল অ্যান্ড অর্ডার, আইন প্রশাসন যদি ঠিকঠাকভাবে সামলাতে হয়, তার জন্য কিন্তু এই প্রক্রিয়া সম্পূর্ণ করা খুব দরকার। তো দেখো, এখানে যদি তোমরা এখন লক্ষ্য করো, এখন যে ঘাটতিটা রয়েছে, তোমরা ঘাটতিটা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই ঘাটতির কথা কিন্তু সবসময় বলছেন। তিনি বলছেন যে এখন কিন্তু 106 জন পুলিশ রয়েছে
তার যদি আমরা প্রপোর্শনেট করি, অনুপাতিক করি, তাহলে প্রত্যেক 1 লক্ষ জনসংখ্যার জন্য কিন্তু 106 জন পুলিশ কর্মী রয়েছে। তিনি সেটাকে বাড়িয়ে 155 জন কিন্তু পুলিশ কর্মী করতে চাইছেন, প্রপোর্শনেট টু 1 লাখ জনসংখ্যা। এবং দেখো, এটা হওয়া খুব স্বাভাবিক ব্যাপার, তার কারণ আমাদের যে প্রাক্তন যারা সরকারে ছিলেন তারা কিন্তু এই যে পার্মানেন্ট যে পুলিশের নিয়োগ, সেই নিয়োগের বাইরে তারা কিন্তু অনেক সিভিক নিয়োগগুলো করেছে, যেইটা কিন্তু এখনকার রাজ্য সরকার তার কিন্তু পুরোপুরি বিপক্ষে। তাহলে এই ঘাটতিটাকেও কিন্তু প্রশাসনিকভাবে পূরণ করতে হবে। তার পাশাপাশি কিন্তু আমরা স্ট্রাকচারের দিক থেকে, পরিকাঠামোর দিক থেকেও কিন্তু আমরা এই সরকারকে দেখেছি যে অনেক নতুন নতুন প্রকল্প বা নতুন নতুন পদক্ষেপ নিতে। যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেখানে হচ্ছে পুলিশ আধুনিকরণ করা, এবং এই পুলিশ আধুনিকরণের মধ্যে দিয়ে নতুন পুলিশের রিক্রুটমেন্ট করা, এটাও কিন্তু শীর্ষে রয়েছে আমাদের রাজ্য সরকারের। তার পাশাপাশি নতুন জেলা গঠন করার কথা চলছে, তার পাশাপাশি নতুন পুলিশ ক্যাম্প কিন্তু গঠন করার কথা চলছে, এবং অবশ্যই নতুন থানাও কিন্তু অনেকগুলো স্থাপন করার কথা চলছে। এই 4টে পরিকাঠামোগত দিক মিলিয়ে এই পরিকাঠামোগত স্তরে যদি কোনো রকমের ঘাটতি না রাখতে হয়, তাহলে আমাকে দরকার হচ্ছে লোকবলের, ম্যান পাওয়ারের। এই জন্য কিন্তু এই রিক্রুটমেন্টগুলো দরকার রয়েছে, অন্তত 35,000। তার পাশাপাশি যদি আমি দেখি, তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যে পূর্ববর্তী সরকারের যে নীতিগুলো ছিল, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ যে প্রশিক্ষণগত নীতি বা অস্থায়ী, যেটা আমি বলছিলাম যে তারা কিন্তু অনেকটা সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করেছিলেন। তার পাশাপাশি এই যে ওবিসি মামলাতেও প্রায় আমাদের 2 বছরের বেশি কিন্তু যে কোনো, মানে শুধুমাত্র পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আমি বলবো না, তার পাশাপাশি পিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বিভিন্ন পরীক্ষা কিন্তু আটকে ছিল। এসএলএসটিও কিন্তু হয়েছে, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের দৌলতে। তো বর্তমান সরকার কিন্তু প্রশিক্ষিত পুলিশ চাইছে, তার পাশাপাশি সবাইকে কিন্তু স্থায়ীভাবে কর্মতে নিয়োগ করতে চাইছে। তার পাশাপাশি কিন্তু একটা পেশাদারত্বের ওপর কিন্তু তারা জোর দিচ্ছে, যেখানে সিভিক ভলেন্টিয়ারের যে ক্ষমতা সেটা কিন্তু রাজ্য সরকার নির্ধারিত করতো, যেখানে একজন পুলিশের ক্ষমতা সেটা কিন্তু অলরেডি রয়েছে। এবং তার পাশাপাশি স্থায়ী পদে যদি কেউ রিক্রুট হয়, তাহলে কিন্তু রাজ্য সরকারের যে দায়ভার রয়েছে সেটাও কিন্তু সবার তরফ থেকে কিন্তু কমবে। তার পাশাপাশি তোমরা যদি এখানে দেখো, তাহলে দেখতে পাচ্ছ যে এই যে 35,000 শূন্য পদের কথা বলা হচ্ছে, তার মানে 1,13,000 যে শূন্য পদ রয়েছে, তার মধ্যে যদি আমি হয় না যে একটা পুরো একটা বলতে পারো যে গঙ্গাসাগরে বা কোনো একটা আর কি সাগরে যদি আমি এক চিলতে যদি জল নিয়ে নিই, সেরকম ব্যাপার। তো 1,13,000 পদের মধ্যে এখানে কিন্তু 35,000 পদের কিন্তু নিয়োগের কথা বলা হচ্ছে, যেখানে 20,000 শূন্য পদ। মাথায় রাখো, এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা শূন্য পদ, যার বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। হয়তো পুজোর আগেই তোমরা বিজ্ঞপ্তি দেখতে পারবে, হয়তো পুজোর জামা কাপড়ের পাশাপাশি বা পুজোর নতুন মোবাইল ফোনের পাশাপাশি বা পুজোর এমনি আনন্দের পাশাপাশি হয়তো এই আনন্দটাও তোমাদের অ্যাড হবে। আমি অবশ্যই প্রার্থনা করব যাতে এই আনন্দটাও অ্যাড হয়। এবং তার পাশাপাশি দেখো, 16,000 যে শূন্য পদ রয়েছে আমাদের 2024 সালে যে পরীক্ষা সম্পূর্ণ হয়েছিল, সেই পরীক্ষার কিন্তু আমরা সবকিছু আমরা দেখেছি যে কমপ্লিট হয়ে গেছে। সেখানে লিখিত পরীক্ষা হোক না কেন, শারীরিক মাপকাঠি হোক না কেন, মাপঝোঁক হোক না কেন, শারীরিক সক্ষমতার পরীক্ষা হোক না কেন, বা জানুয়ারি মাসে ইন্টারভিউ হোক না কেন, এগুলো কিন্তু সব হয়ে গেছে। কিন্তু আমরা দেখেছিলাম যে 2টো মামলা কিন্তু এই সমস্ত জিনিসকে ঝুলিয়ে দিয়েছিল। একটা অবশ্যই ওবিসি সংক্রান্ত মামলা, আমরা দেখেছি যে বছরের পর বছর যে যারা আর কি অ্যাসপিরেন্স রয়েছে, তাদের কিন্তু একটা ঘন বলতে পারো যে মানে বাদল কিন্তু একদম ছেয়ে গেছিল। তো সেটা অবশ্যই কেটে গেছে। তোমরা জানো যে ইতিমধ্যে ক্যালকাটা হাইকোর্ট কিন্তু বলেছে ওবিসি নতুন সংক্রান্ত ওবিসি কোনো মামলা নেবে না, এবং সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার কিন্তু এই মাসে কেস উঠিয়ে নিয়েছে। এবং তার পাশাপাশি আমরা কিন্তু এটাও দেখেছিলাম যে চূড়ান্ত ফল বিলম্ব হচ্ছিল। তার কারণটা হচ্ছে যে অনেকেই কিন্তু এই যে শারীরিক সক্ষমতার যে মাপকাঠিগুলো দেওয়া হয়েছিল, সেই মাপকাঠি সংক্রান্তও কিন্তু মামলা করেছিল। তো 2টো মামলাই কিন্তু এখন মোটামুটি মিটে গেছে, এবং আমরা আশা করতে পারি যে বারবার কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এটাই কিন্তু বলছেন যে সব যে ধোঁয়াশাগুলো ছিল বা যেই আর কি বলতে পারো যেই আর কি মানে যেই কন্ডিশনস গুলো ছিল, সেইগুলো কিন্তু মিটে গেছে, এবং আমরা আশার আলো কিন্তু দেখতে পারি। তো অবশ্যই আমাদের কিন্তু এটাই থাকবে, যাতে 35,000 মেগা নিয়োগ হোক। শুধুমাত্র শূন্য পদেই আমাদের যে নিয়োগ হবে এমন কোনো ব্যাপার না। তার পাশাপাশি এই যে প্রশাসনিক পদে যে ঘাটতি রয়েছে, সেই ঘাটতিও পূরণ করা হোক। পরিকাঠামোর দিক থেকে বা থানা যেহেতু বিস্তার হয়েছে, তার জন্যও কিন্তু লোকবল আমাদের লাগবে, এবং অবশ্যই স্থায়ী এবং প্রশিক্ষিত যারা কর্মী তারাই কিন্তু নিয়োগ হোক, এটা কিন্তু আমরা সবাই চাই।
এবং অবশ্যই সরকারের এই যে উদ্যোগ, যদি সত্যি উদ্যোগটা বাস্তবায়িত হয় তাহলে হয়তো আমাদের থেকে শিক্ষকের মানে একটা স্টুডেন্টের থেকেও শিক্ষকের খুশির হয়তো আনন্দ আর করবে না। তার কারণটা হচ্ছে তোমরা সবাই এখনো অবধি পড়াশোনা করছো, তোমরা এখনো হয়তো মাঠের জন্য খাটছো, তোমরা হয়তো এখনো অনেকেই আশাবাদী যে একটা নতুন সরকারের নতুন আমরা রূপ দেখতে পারবো, এবং এই আশার সাথেই আজকে আমি এই ভিডিওটা এন্ড করছি। তো অবশ্যই যারা পড়াশোনা করছো, বিশেষ করে যারা নতুন ক্যান্ডিডেট যারা পড়াশোনা করছো, তারা অবশ্যই কিন্তু আর পড়াশোনাতে বিলম্ব না করে আমাদের যে নতুন যে রিক্রুটমেন্ট হতে চলেছে, পুজোর আগে যে বিজ্ঞপ্তি আসতে চলেছে, সেই বিজ্ঞপ্তিতে ভালো করে পড়াশোনা করো, এটাই তোমাদের জন্য চাইবো। থ্যাংক ইউ সবাইকে। এরকম আরো ইনফরমেশনের জন্য চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল এডু নলেজে। থ্যাংক ইউ।